মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও তুলে ভয় দেখানোর অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। পলাতক অপর যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযোগ, মধ্যমগ্রামে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শারদাপল্লী মাঠপাড়া এলাকায় ওই ছাত্রীকে দুজন যুবক একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকা ওই ছাত্রীর ভিডিও রেকর্ড করা হয়, যা দেখিয়ে পরবর্তীতে ভয় দেখানো হচ্ছিল। এলাকায় এই কথা জানাজানি হতেই এদিন অভিযুক্ত দুই যুবকের মধ্যে একজনকে ধরেও ফেলেন স্থানীয়রা। এলাকায় সাময়িক উত্তেজনা তৈরিও হয়, আর এরপরই মধ্যমগ্রাম থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত এক যুবককে আটক করে নিয়ে যায় এবং পলাতক আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালায়। এলাকাবাসী এখন চাইছেন তদন্ত করে অভিযুক্ত যুবকদের সঠিক সাজা দেওয়া হোক। কতদিন পালাবে? আমি এক কাছ থেকে ধরেছি, তাই ওর বাপ মা এটা কার বাড়িতে ভাড়া থেকে সেটা বলো। চলো পাড়ায় রেপিস ধরা হয়েছে, এই যে রেপ করেছে মাথা। কতদিন পালাবে? আমি এক কাছ থেকে ধরেছি, তাই ওর বাপ মা এটা কার বাড়িতে ভাড়া থেকে সেটা বলো। চলো আবারও একবার মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আর তাকে ভিডিও তুলে ভয় দেখানোর অভিযোগ উঠছে দুই অভিযুক্তের বিরুদ্ধে এবং পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে এক যুবক। অপর আরেকজন যুবক যিনি অভিযুক্ত, তিনি পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযোগ, মধ্যমগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শারদাপল্লী মাঠপাড়া এলাকায় এক ছাত্রীকে দুজন যুবক একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রথমে, এবং তারপর ওই নাবালিকা ছাত্রীকে ওই ভিডিও রেকর্ডিং দিয়ে ভয় দেখায় এবং পরবর্তীকালে সেটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত দুজনের মধ্যে একজন পালিয়ে যান এবং একজনকে ধরে ফেলেন পুলিশ, মধ্যমগ্রাম থানার পুলিশ। এবং পলাতক অভিযুক্তের খোঁজ এখনো পাওয়া যায়নি, তবে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের দাবি, পুরো প্রক্রিয়ার এলাকাবাসীরা চাইছেন যে তদন্ত প্রক্রিয়া চালু রেখে দুজনের যাতে সঠিক সাজা হয়, সেই দাবি উঠছে স্থানীয়দের তরফে। পাড়ায় রেপিস ধরা হয়েছে, এই যে রেপ করেছে মাথা। কতদিন পালাবে? আমি এক কাছ চলো আবারও একবার মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আর তার ভিডিও তুলে তাকে ভয় দেখানোর অভিযোগ উঠছে দুই যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার্থী, সে নাবালিকা একজন মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে ডেকে নিয়ে গিয়ে একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন দুই যুবক এবং তারপরে সেই ভিডিও রেকর্ড করে সেই নাবালিকা ছাত্রীকে ভয় দেখানোর অভিযোগ উঠছে সেই অভিযুক্ত দুজনের বিরুদ্ধে। যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন সময় কলকাতার পর্দায়, ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দুজনের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ আর তাকে রীতিমতো স্থানীয়রা মিলে মারধরও শুরু করেন এবং তাদের মধ্যেই দুজন যুবকের মধ্যেই একজন পলাতক, যার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। মধ্যমগ্রাম থানার পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে, তাকে আর নিয়ে গিয়েছে তাদের সাথে, এবং পরবর্তীকালে স্থানীয়রা দাবি করছেন যে এই ঘটনা একেবারেই কাম্য নয়, ফলে দুজনেই ওই আরেকজন যিনি পালিয়েছেন তাকেও খুঁজে যেন বার করা হয় আর সঠিক তদন্তের মাধ্যমে এই দুজন যুবককে যাতে সঠিক সাজা দেওয়া হয়। পাড়ায় রেপিস ধরা হয়েছে, এই যে রেপ করেছে মাথা। চলো পাড়ায় রেপিস ধরা হয়েছে, এই যে রেপ করেছে মাথা। কতদিন পালাবে? আমি এক কাছ থেকে ধরেছি, তাই ওর বাপ মা এটা কার বাড়িতে ভাড়া থেকে সেটা বলো। চলো পাড়ায় রেপিস ধরা হয়েছে, এই যে রেপ করেছে। জানতে পারলাম যে মেয়েটার 15-16 বছর বয়স, এরকম দুজন ছেলে মানে একজন ভিডিও করছিল আর একজন মানে আমাদের পাড়া একজন আছে, তার ফোনে মানে ভিডিওটা ছেড়েছে, তার সেই ক্ষেত্রে ছেলেটাকে ধরা হয়, তারপর মারধর করে, তারপরে তো সবাই জানাজানি। এরবারও গণেশ পুজোর সময় এই জিনিস একই জিনিস করেছে ছেলেটা, তা বা এই নেক্সট বার আবার করলো। মেয়েটা বাড়িতে জানে কিনা সেটা বলতে পারবো না, এই ভিডিওটা ছেড়েছে বলে সবাই জানতে পেরেছে। ফোনে ছেড়েছে।
হ্যাঁ, ছেলে রাজপাল যে সে ভাড়ায় থাকে, আর যে মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছে তাদের নিজস্ব বাড়ি। মেয়ে নাকি বাচ্চা ছেলে আছে, কি নাম, রাহুল তো নাম, হ্যাঁ রাজ। তা ওই আমাদের সামনের পাড়ায় একটা মেয়ে আছে, ওকে আর কি এই তো এইখানে সামনেই ভাড়া থাকে এখানে। মেয়েটার বাড়ি এই আমাদের সামনে কলেজ আছে, এই কলেজের সামনে একই গলি, মানে গলি একই। আপনারা কি করে জানতে পারলেন? আমরাই, আমাদের পাড়ার দুটো দাদা ছিল, ওই দাদা দুটো এসে ওকে ধরে এখানে জিজ্ঞাসা করছিল। আমরা তখন ওখানে দাঁড়ানো ছিলাম, তখন ওকে দুটো থাপ্পড় মেরেছিল, তখন এসে আমরা জিজ্ঞাসা করাতে তখন বললো যে এরকম এরকম ব্যাপার, এরকম এরকম হয়েছে আর কি। তারপরে পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, তারপরে পুলিশ কজনকে গ্রেফতার করেছে? একজনকেই পেয়েছে, আর একজনকে এখনো পাইনি। আমরা এই ধরনের ঘটনা আমাদের ওয়ার্ডে কোনোদিন ঘটেনি। আমি ব্যক্তিগতভাবে বলছি, প্রশাসন সম্পূর্ণ